দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনা চরমে। হুতি সেনারা আক্রমণে মরিয়া। মার্কিন বিশ্লেষকরা বলছেন এবার ঠেকানো অসম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার অবস্থা নাকি এখন হালুয়া টাইট। কি ঘটছে মধ্যপ্রাচ্যে আর এর পেছনে কে? বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও আলোচনায়, শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক গণমাধ্যমে। সম্প্রতি তারা এমন সব হামলা চালিয়েছে যার জেরে সৌদি জোটও বিপাকে। ড্রোন, মিসাইল এবং ইলেকট্রনিক জ্যামিং, তাদের টেকনোলজি এখন যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্যই চিন্তার কারণ। বিশেষজ্ঞরা বলছেন হুতিদের প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে বাইরের শক্তিশালী রাষ্ট্র থেকে। কে সেই রাষ্ট্র অনুমান করা কঠিন নয়। মার্কিন সামরিক বিশ্লেষক জন ম্যাকগ্রেসর এক রিপোর্টে জানিয়েছেন হুতিদের নতুন জেনারেশনের মিসাইল সিস্টেম এবং গেরিলা কৌশল এতটাই অ্যাডভান্স যে সেটা সরাসরি প্রতিরোধ করা প্রায় অসম্ভব। হুতিরা এখন শুধু ইয়েমেন সীমান্তেই সীমাবদ্ধ নয়, তারা সৌদি আরব এমনকি লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলকেও হুমকির মুখে ফেলছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে উঠেছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন মিডিয়াতে আলোচিত হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সময় মধ্যপ্রাচ্যের যেসব অস্ত্র সরবরাহ এবং চুক্তি হয়েছিল তার বেশ কিছু এখন হুতিদের হাতে পৌঁছেছে, পরোক্ষভাবে বা গোপনে। এক বিশ্লেষক বলেছেন ট্রাম্প হাউস থেকে যা শুরু হয়েছিল এখন সেটাই বুমেরাং হয়ে ফিরে আসছে। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সবাই হুতিদের কার্যকলাপে উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এখন আবারও মিত্রতা শক্তিশালী করতে চাইছে। তবে প্রশ্ন হচ্ছে এই সম উপযোগীটা কি? বিশ্ব এখন অপেক্ষায়, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা হচ্ছে কিনা। বিশেষজ্ঞদের মতে যদি এখনই কূটনৈতিক সমাধানে না যাওয়া যায় তাহলে হুতি বিদ্রোহ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকেও বিপর্যস্ত করে তুলতে পারে। বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি, জাহাজ চলাচলের সমস্যা এবং যুদ্ধের আশঙ্কা, এসবই এখন বাস্তব ঝুঁকি। আপনার কি মত? হুতিদের এই উত্থান কি বিশ্ব রাজনীতির জন্য নতুন সংকেত? নিচে কমেন্ট করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন এক গ্লোবাল ঘটনা প্রবাহ নিয়ে।